দর্শক, জ্বালানি সংকটের খবর জানাতে কুমিল্লা এবং গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি কুমিল্লায়, সহকর্মী জাহিদুর রহমান রয়েছেন সেখানটায়। জাহিদ, জ্বালানি তেলের সংকট ঘিরে কুমিল্লার কি পরিস্থিতি এবং অনিয়ম রোধে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, তাদের কার্যক্রম সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আরফিন, জ্বালানি সংকট কিন্তু চলছেই। কুমিল্লায় আসলে কোনো পাম্পে আসলে যেভাবে সরবরাহ থাকার কথা সেভাবে সরবরাহ নেই, ফলে কিন্তু সাধারণ যারা এখানকার যানবাহন চালক তারা কিন্তু এসে ফিরে যাচ্ছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনি দেখতেই পাচ্ছেন যে এর পাশে কিন্তু ড্রাম দেয়া, মানে কোনোভাবেই যেন আসলে চালকরা ভিতরে না আসতে পারেন সেই জন্য কিন্তু ড্রাম দেওয়া হয়েছে, যেহেতু তেল নেই এবং পাম্প মালিকরা আসলে তাদের উপর বিরক্তই হচ্ছেন এবং বারবার জিজ্ঞাসাবাদের কারণে, যে কারণে দেখা যাচ্ছে যে এখানকার যারা সাধারণ মোটরসাইকেল চালক এবং অন্যান্য যানবাহন তারা কিন্তু এখানে ভিড় করছেন। বিশেষ করে যখন জ্বালানি তেল বিকেলের দিকে চাঁদপুর থেকে আনা হয় তখনই দেখা যায় যে আসলে এখানে 200, 400, 500, 1000 মতো মোটরসাইকেলও কিন্তু এই পাম্পে ভিড় করে। তো আমরা আসলে এখানকার যারা মোটরসাইকেল চালক তাদের সাথে একটু কথা বলবো। এই যে জ্বালানি সংকট আসলে আপনারা কেমন দেখছেন, মানে কোথাও পাচ্ছেন কিনা সেটা একটু জানতে চাই। আসলে আমি গত 2 দিন ধরে তেল খুঁজতেছি, কুমিল্লা যতগুলো পাম্প আছে সবগুলোতে কোনোটাতে তেল নেই। গতকালকে এখানে আসছিলাম, এর আগের দিন আসছিলাম, ছিল তেল বাট খুব ক্রাউড। দেন গতকালকে রাতে আমি 11টা পর্যন্ত কুমিল্লা জাগরজুলি থেকে কালাকোচো পর্যন্ত যতগুলো পাম্প আছে সবগুলো পাম্পে ঘুরে আসি, কোনো পাম্পে তেল নাই, মোটরসাইকেল জমে আছে বা ওরা তেল দিচ্ছে না বা কাউন্টারে কোনো লোক নাই। এখন আমার কথা হচ্ছে এতগুলো পাম্পে তো একসাথে তেল শেষ হয়ে যাওয়ার কথা না, নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো কিছু হচ্ছে যে কারণে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। আচ্ছা, এই যে ট্যাগ অফিসার দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আসলে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছে কিনা? করছে না, অবহেলা করছে না। আজকে 3 দিন ধরে তেল পাম্পে খুঁজতেছে, চোখ বাজার থেকে তেল কিনা সারা কুমিল্লা শহরে কোথাও তেল পাওয়া যাচ্ছে না। এই তো ভোগান্তি হচ্ছে, অনেক কষ্টই যানবাহনে চলাচল। আসলে এখানকার যারা মোটরসাইকেল চালক যারা তেল নিতে এসেছেন তারা কিন্তু তাদের ভোগান্তির কথা উল্লেখ করেছেন এবং এই পাম্প যে আমরা যে জায়গাটা রয়েছি সেখানে কিন্তু এই মুহূর্তে আসলে জ্বালানি সংকট, যে কারণে আপনার এখানকার পাম্প মানে বন্ধ করে রাখা হয়েছে। এবং তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে এখান থেকে কুমিল্লা থেকে চাঁদপুর যেখান থেকে সরবরাহ করা হয় তেল, সেখান থেকে মূলত এখানে আনা হয় এবং তারপরে সরবরাহ দেওয়া হয় মোটরসাইকেল চালক এবং অন্যান্য যানবাহন চালকদের। তো আসলে মূলত তারা যে চাহিদা ছিল প্রতিদিন ডিজেল এবং অকটেন পেট্রোল সরকারি যে খোলার দিন সেখানে 9000 লিটার পেতেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কখনো 4500 লিটার পাচ্ছে না এবং কখনো 3000 লিটার তাদেরকে দেওয়া হচ্ছে। সেইটা যেটুকু পরিমাণ পাচ্ছেন সেইটুকু দিয়ে তারা আসলে এখানে যারা আসছেন মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য তাদেরকে সরবরাহ করছেন। এবং একইভাবে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, এখানকার যারা মোটরসাইকেল চালক তারা আসার পর দেখা যাচ্ছে যে 300 টাকার মতো তাদেরকে তেল দেওয়া হচ্ছে। আসলে দেখা যাচ্ছে যে পুরো শহর ঘুরে আসলে কোনো পাম্পে না পেয়ে কিন্তু এখানে আসতে হবে, আবার এখানে শেষ হয়ে অন্য পাম্পে ছুটোছুটি করতে হচ্ছে। তো এই কারণে তারা আমাদের নিকট ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই সমস্যা নিরসনে সরকারের কাছে পদক্ষেপও দাবি করেছেন। তো আমরা পাম্প মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে আমাদের কাছে যেটুকু সরবরাহ আসে আমরা সেটুকুই দিচ্ছি, কিন্তু এর বাইরে আমাদের আসলে কোনো কিছু করার থাকে না। কিন্তু দেখা যাচ্ছে যে মাঝে মাঝে স্থানীয় লোকজন এবং মোটরসাইকেল যারা চালক তারা তাদের সাথে দুর্ব্যবহার করেন, এই ধরনের অভিযোগও রয়েছে। তো আমরা জেলা প্রশাসনের কাছ থেকে জেনেছি এবং যেখানে অনিয়ম হচ্ছে তেল বিতরণে সেখানে কিন্তু জরিমানা করা হচ্ছে, এই ধরনের তথ্যও কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং জেলা প্রশাসক বিষয়টা বলছেন যে যেহেতু ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং কোথাও কোনো ধরনের কোনো অনিয়ম সহ্য করা হবে না, এই ধরনের বক্তব্য কিন্তু আমাদের সবকিছু মিলিয়ে আসলে চালকরা চাচ্ছেন এই তেল যেন নিরবিচ্ছিন্ন থাকে এবং পূর্বের অবস্থা যেন ফিরে যায়, সেটাই একমাত্র এখান থেকে তাদের চাওয়া। তো এই ছিল এখান থেকে সর্বশেষ আরিফিন। জাহিদ, আপনাকে ধন্যবাদ। বাদল সাহা রয়েছেন গোপালগঞ্জে। বাদল, আমরা কুমিল্লার কথা শুনছিলাম, গোপালগঞ্জের কি পরিস্থিতি, কি তথ্য আছে আপনার কাছে? আরফিন, ঈদের আগে থেকেই কিন্তু গোপালগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গোপালগঞ্জে যে জেলায় কিন্তু 22টি ফিলিং স্টেশন রয়েছে, এর ভিতর কিন্তু অধিকাংশ ফিলিং স্টেশন কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে তেলের অভাবে। কারণ ডিপো থেকে যে চাহিদা মাফিক যে তেল সেটি না পাওয়ার কারণে কিন্তু এই ফিলিং স্টেশনগুলো কিন্তু আসলে বন্ধ রাখা হয়েছে তেল দিতে না পারার কারণে। তবে গতকাল কিন্তু ডিপো থেকে কয়েকটি পাম্পে তেল দিলেও তা কিন্তু ছিল একেবারে চাহিদার তুলনায় খুবই কম, ফলে কিন্তু অনেক পাম্পে
কিন্তু কাল রাতের মধ্যে তেল শেষ হয়েছে, আর যে 2-1টি পাম্পে তেল রয়েছে তা কিন্তু আজকে দুপুরের মধ্যে শেষ হবে। ফলে কিন্তু যে তেলের যে ভোগান্তি এটি কিন্তু আসলে চরম আকার আবার ধারণ করবে। আমি কিন্তু রয়েছি একটি গোপালগঞ্জ শহরতলির একটি পাম্প ফিলিং স্টেশনে রয়েছে। সেখানে কিন্তু তেল নেওয়ার জন্য কিন্তু মানুষের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু রয়েছে। মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা কিন্তু তেল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা যে তাদের যে চাহিদা মাফিক যে তেল তারা কিন্তু পাচ্ছেন না। তবে ফিলিং স্টেশনগুলোতে কিন্তু গতকালকে অকটেন দেওয়া হয়েছে তবে এবং ডিজেল দেওয়া হয়েছে, তবে পেট্রোল না দেওয়ার কারণে কিন্তু অনেক পাম্পে কিন্তু পেট্রোল নাই যে সাইনবোর্ড সেটি কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে। আমি আসলে একটু কথা বলবো যারা বাইক যারা চালান তাদের সাথে কথা বলবো যে তাদের আসলে কি পরিমাণ তারা ভোগান্তিতে পড়ছেন এবং তারা আসলে তাদের যে চাহিদা মাফিক যে তেল সেটি তারা পাচ্ছেন কিনা। আপনারা তেল নিতে এসেছেন? হ্যাঁ, তেল। এইখানে তো দেখলাম যে দাঁড়িয়ে আছেন, আসলে এখানে কত সময় অপেক্ষা করছেন এবং আসলে তেল পাচ্ছেন না? 3 ঘন্টা যাবত দাঁড়ায় আছি। গতকালকে 4 ঘন্টা দাঁড়ায় আছি, কোনো তেল পাই নাই। এখন আসছি 3 ঘন্টা আগে আসছি, এখন পর্যন্ত তেল পাই নাই। তারাও বলছে যে 9টায় তেল দিবে, এখন 9:30 বাজে, তাও বলতেছে আরো আধা ঘন্টা পরে তেল দিবে। কখন তেল পাবো তাও আমরা জানি না। এই ভোগান্তি যে কবে শেষ হবে তা শুধু আল্লাহই জানে। যেমনটি শুনছিলেন যে যে তেলের যে ভোগান্তি, কিন্তু বাইকাররা কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন, তাদের যে চাহিদা মাফিক যে তেল তারা কিন্তু সেটি পাচ্ছেন। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো যে আসলে তারা কি ধরনের আসলে সমস্যায় পড়ছেন। আপনি আসলে এখানে কত সময় দাঁড়িয়ে আছেন এবং তেল পেয়েছেন কি? আমি সকাল 6টার থেকে এখানে এসে লাইনে দাঁড়াইছি, এখনও তেলের কোনো পাবো কি পাবো না কোনো সম্ভাবনা নাই। শুধু টাইম বাড়াচ্ছে আর বাড়াচ্ছে। এই বলছে 8টায় দেবে, এখন বলছে 9টায়। 9টা পার হয়ে হলো, এখন 10টা বাজে, এখনও তেলের কোনো লাইন আমরা পাই নাই। আমরা এই ভোগান্তিতেই আসছি। আমরা এখন বাইক নিয়ে ঘর থেকে বেরোতেই পারতেছি না। যেমনটি শুনছিলেন তাদের সাথে একটু আমি যারা তেল দিচ্ছেন তাদের সাথে আসলে একটু কথা বলবো। এখানে কিন্তু আসলে ডিজেল দেওয়া হচ্ছে, কৃষক যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে ডিজেল নিচ্ছেন এবং আমি একটু কথা বলবো যে তেলের কি অবস্থা একটু কথা বলবো। যেটি রয়েছে তেলের যে ঘাটতি, এই ঘাটতি কিন্তু সরকারি। হ্যালো হ্যালো, একটু একটু কথা বলি যে এখানে ভাই, এখানে আপনারা আসলে কাদের? জি দাদা, এখানে আপনারা কাদেরকে তেল দিচ্ছেন এবং আসলে পাম্পের আছে কি অবস্থা? পাম্পের অবস্থা আজকে আমাদের এখানের মালিকের নিতে হয় কৃষি কার্ড দেখে, এবং ব্লকের যে কার্ডগুলো তাদের তো একটা কার্ড থাকে, সেই তেলগুলো দেওয়া হচ্ছে বোতলে। কারণ কৃষকরা তো পানি তেল না পাইলে তো পানি মেশিন চালাইতে পারবে না, পানি না হলে ধানের নষ্ট হবে। এই কারণে কৃষি কার্ড দেখে তাদের ড্রামেগুলো তেল দেওয়া হচ্ছে। যে অকটেন এবং যে পেট্রোলের কি অবস্থা, আসলে আজকে সারাদিনে বা কালকে আপনাদের পেট্রোল দিতে পারবেন কিনা? আপনার গতকালকে পেট্রোল আমরা পাইনি, ওয়াকটেল আর ডিজেল পেয়েছি। তো ওয়াকটেনটা আপনার গতকালকে দিছি আমরা সরকারি টাইম 8টা পর্যন্ত। যেমনটি শুনছিলেন যে গোপালগঞ্জে যে পেট্রোল এবং অকটেনের কিন্তু ঘাটতি রয়েছে, সেই সাথে কিন্তু ডিজেলেরও কিন্তু ঘাটতি রয়েছে। ফলে কৃষক যারা রয়েছেন তারা কিন্তু এখানে দীর্ঘ লাইন দিচ্ছেন এবং তাদের চাহিদা মাফিক যে ডিজেল সেটি কিন্তু তারা পাচ্ছেন না। যদি এরকম অবস্থা চলতে থাকে তাহলে গোপালগঞ্জের যে তেল সংকট সেটি আরো চরম আকার ধারণ করবে বলে কিন্তু আমাদেরকে যারা গ্রাহক এবং যারা তেল পাম্পের মালিক রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের তেল সংকটের সবশেষ খবর। আরফিন। বাদল, আপনাকে ধন্যবাদ।